গভীর বনের পাশ দিয়ে বয়ে যাওয়া শান্ত নদীর পাশে এক গুহাতে এক কুমির দম্পতি তাদের 6টি ছানা নিয়ে সুখে বাস করত। কুমির ছিল বিশাল আর শক্তিশালী, কিন্তু তার মন ছিল একদম শিশুর মতো সরল। সে ছিল অনেক বোকা, যে যাই বলতো তাই সরল মনে বিশ্বাস করত। নদীর অপর পারে ঘন জঙ্গলের ভেতর এক গুহায় বাস করত এক ধূর্ত শিয়াল ও তার শিয়ালিনী। বনের সবাই শিয়ালকে শিয়াল পণ্ডিত বলে ডাকত। সে ছিল অত্যন্ত চালাক। শিয়ালের চালাকির কথা বনের সবাই জানত। একদিন কুমির সারাদিনের চেষ্টায় এক বিশাল কাতলা মাছ ধরে সবে তীরে উঠেছে, এমন সময় শিয়াল সেখানে হাজির। সে কুমিরকে দেখে দাঁত বের করে হেসে বলল, কুমির ভায়া, তোমার শক্তি দেখে আমি মুগ্ধ। কিন্তু একটা কথা কি জানো? আজ বনের পণ্ডিত মশাই গণনা করে বলেছেন, আজকের দিনে যে মাছ ধরবে সেই মাছ যদি কোনো জ্ঞানীকে দান না করে, তবে তার পুরো বংশ মূর্খ হয় জন্মাবে। এখনও তুমিই বলো তুমি কি করবে? এখন যদি এই মাছ আমাকে দাও, তাহলে তোমার বাচ্চারা জ্ঞানী হবে, আর তোমার ভবিষ্যৎ প্রজন্ম জন্ম থেকেই বুদ্ধি নিয়ে জন্মাবে। সরল মনের কুমির শিয়ালের কথায় ভয় পেয়ে গেল। সে ভাবল, আমার ছানারা মূর্খ হয়ে থাকুক, তা আমি চাই না। আচ্ছা ভাইয়া, তাহলে মাছটি তুমি নিয়ে যাও। আমার সন্তানেরা আমার মতো মূর্খ না হয়ে জ্ঞানী হলেই ভালো। এই ভেবে সে মাছটি শিয়ালকে দিয়ে দিল। শিয়াল মাছ নিয়ে লেজ নাড়তে নাড়তে চলে গেল। বাড়ি ফিরে কুমির যখন কুমিরানীকে সব বলল, কুমিরানী রেগে গিয়ে বলল, আবারও ঠকে এলে। ওই শিয়ালের কথায় বিশ্বাস করতে তোমার লজ্জা করে না? লেখাপড়া জানে বলেই তো তোমাকে কথায় কথায় বোকা বানায়। একটুকুও জ্ঞান বুদ্ধি নেই। নিজে যেমন হয়েছে বাচ্চাগুলো তেমন হাদারাম হয়ে জন্মেছে। স্ত্রীর কথায় কুমিরের মনে জেদ চেপে গেল। সে সিদ্ধান্ত নিল, তার ছানাদের সে কিছুতেই মূর্খ রাখবে না, বরং বনের সেরা পণ্ডিতের কাছেই পাঠাবে। কুমির বলল, হায় আল্লাহ, শেয়ালটা আমাকে আবার ঠকালো। গিন্নি, আমি আমাদের সন্তানদের শেয়ালের কাছে পড়তে পাঠাবো। আমি যেগুলো ভুল করতেছি তা আমার সন্তানেরা যাতে না করে। আমি কালই তাদের শেয়াল পণ্ডিতের পাঠশালায় ভর্তি করাবো। তারা সেখানে গিয়ে জ্ঞান অর্জন করবে আর শেয়ালের মতো চালাক হয়ে উঠবে। আমরা তো শেয়ালের সাথে কিছুতেই পেরে উঠছি না। ও লেখাপড়া জানে, তাতেই খালি আমাদেরকে ফাঁকি দেয়। আমি মূর্খ লোক, তাই তাকে আটতে পারি না। সারা জীবনই ঠকে গেলাম। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে ঠিক করেছি, বাচ্চারা, তোদের 6 জনকে শেয়াল পণ্ডিতের পাঠশালায় পড়ালেখা করতে দিয়ে আসব। সেখানে তোরা খুব ভালো করে লেখাপড়া শিখবি, চালাক চতুর হবি, ভালো মন্দ বুঝতে শিখবি। এটাই তোদের জন্য ভালো হবে। চল, কাল সকালে তোদের 6 জনকে শেয়াল পণ্ডিতের পাঠশালায় দিয়ে আসি। শিয়াল পণ্ডিত মশাই, ও শিয়াল পণ্ডিত মশাই, বলি বাড়িতে কি আছো? থাকলে একটু বাহিরে আসো তো, কথা আছে তোমার সাথে। এই সাত সকালে আবার কে এলো? যাই দেখে আসি, কার আবার কি হলো। ভাই, এই আমার ছেলে 6টাকে তোমার কাছে এনেছি। মূর্খ হলে করে খেতে পারবে না। তাই তুমি যদি এদেরকে একটু লেখাপড়া শিখিয়ে দাও, তো তোমার কাছে কৃতজ্ঞ থাকতাম। আরে হ্যাঁ কুমির ভাই, এই 6টাকে লেখাপড়া শেখাতে আমার মোট 6 দিন লাগবে। কিন্তু সমস্যার বিষয় হলো, এদের বাড়িতে নিয়ে গেলে সব পড়া ভুলে যাবে। তাই যদি লেখাপড়া শেখাতে চাও, তাহলে আমার গুহায় থাকতে হবে। আচ্ছা, সমস্যা নাই ভাই, এরা গুহাতেই থাকবে। আমি এসে মাঝে মধ্যে দেখে যাব। তাহলে আজ আসি। এদের একটু তোমার মতো চালাক করে তুলো ভাই। যাই তাহলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুমি তাহলে এখন যাও, না হলে এরা আবার যেতে চাইবে। কুমির খুশি হয়ে বাড়ি ফিরে গেল। আর শিয়াল তার শিয়ালিনীকে ডেকে বলল, শুনছ, বোকা কুমির তার ছানাদের আমার কাছে দিয়ে গেছে লেখাপড়া শেখানোর জন্য, কিন্তু সে তো জানে না সে আমাদের 6 দিনের জন্য ভুরি ভোজের ব্যবস্থা করে দিয়ে গেল। সেদিন রাতেই শিয়াল একটি ছানাকে পড়াতে বসল। শিয়াল কুমির ছানাকে বলল, বলো তো বাবা, আকাশেতে উঠেছে চাঁদ, কুমির ছানা খেতে এত স্বাদ। এই বলতে বলতে সে ছানাটিকে গপ করে খেয়ে ফেলল। প্রতিদিন কুমির তার ছানাদের খবর নিতে আসত। শিয়াল চালাকি করে একটি ছানাকে দেখিয়ে বলতো, বাকিরা এখন গভীর ধ্যানে মগ্ন। জ্ঞান অর্জনের জন্য একাগ্রতা দরকার, তাই ওদের এখন বিরক্ত করা যাবে না।
এভাবে 5 দিনে 5টি ছানা শিয়ালের পেটে চলে গেল। ষষ্ঠ দিনে কুমির এসে বলল, না, আজ আমার মন মানছে না। কতদিন আমার বাচ্চাদের দেখি না। আজ আমি আমার 6টি ছানাকেই একসাথে দেখতে চাই। শেয়াল পণ্ডিত মশাই, যাও তুমি আমাকে 6টা বাচ্চাকে দেখাও। শিয়াল পড়ল মহাফাপড়ে। সে কুমিরকে বাইরে অপেক্ষা করতে বলে গুহার ভেতরে গেল। গুহার ভেতরে গিয়ে তার বউকে সেসব খুলে বলল। তার বউ বলল, সর্বনাশ, এবার তাহলে কি হবে? তার 5টা বাচ্চাকেই তো খেয়ে নিয়েছো, এখন দেখাবে কি করে? আরে এত চিন্তা করে লাভ আছে? আমার নাম শিয়াল পণ্ডিত এমনিতেই হয়নি। বোকাকে বোকা বানাতে কতক্ষণ লাগে দেখতে থাকো শুধু আমি কি করি। এই যে কুমির ভাই, তোমার এই 1 কা, এই 2 কা, এই 3 কা, এই চক্কা, এই পক্কা আর এই শেষ ছক্কা, ঠিক আছে তো ভাই? বোকা কুমির তার সব ছানাকে দেখে খুশি মনে বাড়ি ফিরে গেল। আর সেদিনই শিয়াল শেষ ছানাটিকেও খেয়ে ফেলল। এরপরের দিন কুমির এসে যখন তার ছানাদের দেখতে চাইল, তখন দেখল গুহা খালি। শিয়াল আর শিয়ালিনী সেখানে নেই। কুমির গুহার ভেতরে ঢুকে ছানাদের হাড় আর কঙ্কাল দেখে সব বুঝতে পারল। রাগে, দুঃখে আর অপমানে তার বুক ফেটে গেল। সে গর্জন করতে করতে শিয়ালকে খুঁজতে নদীর ওপারে গেল। নদীর অপর পাড়ে পৌঁছে সে দেখল শিয়াল আর শিয়ালিনী একটি ডোবার পাশে বসে আছে। কুমির তখন শেষ চেষ্টা হিসেবে একটি ফন্দি আঁটল। সে ডোবার কাদায় মরার মতো শরীর এলিয়ে পড়ে রইল। শিয়াল আর শিয়ালিনী মরা কুমিরটাকে দেখে ভাবল, যাক, আপদ বিদায় হয়েছে। শিয়ালের বউ বলল, ওগো, দেখছো, কুমির মনে হয় তার বাচ্চাদের শোকে মরে গিয়েছে। যাই হোক, মরে গিয়ে ভালোই হয়েছে। এতদিনের বাচ্চাদের খেয়েছি, চলো আজ কুমিরের মাংস দিয়ে ভোজ সারা যাক। দাঁড়াও, আগে পরীক্ষা করে দেখি। মরা কুমির তো শক্ত হয়ে যায়। আমরা তো আবার বেশি মরা খাই না, আমরা তাজা মরা খাই। তাজা মরা হলে চোট নড়বে টিপি টিপি, গা নড়বে হিজিবিজি। এই কথা শুনে বোকা কুমির ভাবল, আমাকে তো তাজা মরা প্রমাণ করতে হবে, না হলে এরা তো খেতে আসবে না আর তাদের ধরাও যাবে না। এই ভেবে সে তার চোখ একটু পিটি পিটি আর লেজটা একটু নাড়িয়ে দিল। গিন্নি দেখছো, এ বেঁচে আছে। ওরে বাবারে, পালাও পালাও। কুমির আবারও ঠকে গেল। সে বুঝতে পারল তার সরলতার সুযোগ নিয়ে শিয়াল তাকে বারবার বোকা বানিয়েছে। সেই থেকে সে আর কোনোদিন শিয়ালের উপর বিশ্বাস করেনি, কিন্তু তার 6টি ছানাকে হারানোর কষ্ট তার সারা জীবন রয়ে গেল। তো বন্ধুরা, আজকের গল্প তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাও। আর ভালো লেগে থাকলে লাইক বাটনে একটা প্রেস করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম মজার কার্টুন মিস না হয়। সামনে আরও মজার কার্টুন আসছে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।